আসসালামু আলাইকুম। বাংলাদেশের পত্রপত্রিকার খবর অনুযায়ী ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে দুটি আমন্ত্রণ দিয়েছে, একটি আমন্ত্রণ ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর নরেন্দ্র মোদী দিয়েছিলেন ভারত সফরের আমন্ত্রণ, এবং সেই আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সাড়া দেননি, কথাটি বলাই যায়। এরপর তিনি বরঞ্চ মালয়েশিয়া এবং চীন সফর করেছেন। এরপরে বিমস্টেক সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো বাংলাদেশের পত্রপত্রিকার খবর যদি আপনারা খেয়াল করেন, আমি গতকাল থেকেই বলছি যে মানব জমিন অলরেডি একটা নিউজে তারা বলেছে যে মোটামুটি নিশ্চিত যে বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যাচ্ছেন না। আজকেও বাংলাদেশের প্রথম শ্রেণীর পত্রপত্রিকায় খবর আছে যে মোটামুটি নিশ্চিত যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বিমস্টেক সম্মেলনে যোগ দিচ্ছেন না। এটা যোগ দেয়া না দেয়া বাংলাদেশের দিক থেকে কি হিসাব, কি সমীকরণ, এখনো আনুষ্ঠানিক ঘোষণা যেহেতু হয়নি, সুতরাং খোলাখুলি বলা যাচ্ছে না। তবে নিশ্চয়ই বাংলাদেশের পক্ষে এখানে কূটনৈতিক এবং রাজনৈতিক বিভিন্ন সিদ্ধান্ত, ইকুয়েশন মেলানোর চেষ্টা করা হয়েছে। বিশেষ করে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দিল্লিতে, এবং সেই দিল্লিতেই তারেক রহমানকে যেতে হতো বিমস্টেক সম্মেলনে, সেখানে গেলে পরে ভারতীয় সাংবাদিকরা যেসব কথা বলছেন যে তারেক রহমানকে আওয়ামী লীগের রাজনীতি বা শেখ হাসিনা নিয়ে বিশ্ব নেতৃবৃন্দের হয়তো প্রশ্নের সম্মুখীন হতো। পাশাপাশি বিমস্টেক সম্মেলনে যদি বাংলাদেশ অংশ না নেয়, সেক্ষেত্রেও বাংলাদেশেই কিছুটা ক্ষতি বলেই ভারতীয় সাংবাদিকরা অন্তত মনে করছেন। আমি আবারও বলছি, বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত সম্মেলনে না গেলে কোনো ক্ষতি আছে কিনা সেটা প্রকাশ করা হয়নি। এই প্রেক্ষাপটে ভারত যে খুব করে চাচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ভারত সফরে যাক, এইটা গত কয়েকদিনে বেশ পরিষ্কার। আজকের যে খবর, এই খবরে এটা আরো সুস্পষ্টভাবে বোঝা যায় যে ভারত আন্তরিকভাবে চায় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি তার প্রয়োজনেই, কারণ এখানে অনেক পলিটিক্স, বাংলাদেশ কেন্দ্রিক পাকিস্তানের নজর, বাংলাদেশ কেন্দ্রিক চায়নার নজর, বাংলাদেশ কেন্দ্রিক ইউএস এর নজর, এই নজরগুলোর প্রেক্ষিতে ভারত বাংলাদেশকে তার দিকে টানতেই যাবে। এবং তার প্রমাণ হচ্ছে যে আজকে দীনেশ ত্রিবেদী, ভারতীয় হাই কমিশনার, তিনি যা বলছেন। রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন করেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন করেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতীয় হাই কমিশনের ফেসবুক পেজ থেকে আলোচনার মাধ্যমে, ফেসবুক পেজে সেগুলা দেওয়া হয়েছে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উপর আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি। রোববার দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় হাই কমিশন আবেদন কেন্দ্র শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আগামীকাল মানে 10 আগস্টে দীনেশ ত্রিবেদী দেখা হওয়ার কথা রয়েছে। সাক্ষাতের বিষয়ে প্রশ্নের উত্তরে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। আমি অনেকবার তার বক্তৃতা শুনেছি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি, আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি। ভারতীয় হাই কমিশনার বলেন, আমার মনে হচ্ছে যদি দুই নেতার মানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়। When two leaders meet, lot of problems are solved. সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি। আমার তো পুরো বিশ্বাস যে মানুষ এক আছে, সমাধান হবে, সলিউশনটা হবে। এখানকার কোনো নেতিবাচক জিনিস নেই, সব ইতিবাচক। মানে দীনেশ ত্রিবেদী বলছেন ভারত বাংলাদেশ এখন সমস্যা কোথায়? সমস্যাটা মেইনলি হচ্ছে অবিশ্বাসের জায়গা থেকে, আর মেইন সমস্যা হচ্ছে শেখ হাসিনা কেন্দ্রিক। আজকে দেখবেন বিবিসিতেও নিউজ আছে, বিবিসিও প্রশ্ন তুলেছে যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ টানাপোড়েন চলছে কিনা। এই প্রশ্নটা বাংলাদেশের লিডিং বেশ কয়েকটা পত্রিকা গত দুদিন ধরে তুলছে। ফলে শেখ হাসিনা একটা বড় ইস্যু, এবং সেই সাথে গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা, আবার বাংলাদেশের তিস্তা প্রকল্প বাস্তবায়ন, যেহেতু এটা চায়না ইনভলভ, এইসব বিষয়ে দুই দেশের মধ্যে একটা
সমঝোতার মানে একটা সংকট এবং টানাপোড়েনের আভাস আছে। সেগুলো হয়তো দীনেশ ত্রিবেদী মনে করেছেন যে এই জিনিসগুলোর সমাধান হওয়া উচিত, এবং আমরা মনে করি অদূর ভবিষ্যতে ভারত বাংলাদেশ সমস্যার পুরোপুরি সমাধান হতে গেলে আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক একদম অবিসম্ভাবী। খেয়াল করে দেখবেন অন্তর্বর্তীকালীন সরকার মানে প্রফেসর ইউনূস সরকারের সময়, ডক্টর ইউনূস সরকারের সময় এই উচ্চ পর্যায়ের বৈঠকের একটা সম্ভাব্যতা তৈরি হয়েছিল বাংলাদেশের জানপ্রাণ চেষ্টার কারণে। মানে তখন ইউনূস সরকার জানপ্রাণ দিয়ে চেষ্টা করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে। ব্যাংককে সেই দেখা হয়েছিল, কিন্তু দেখা হওয়ার পরেও যেহেতু বাংলাদেশের অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারকে ভারত পাত্তা দেয় না, পছন্দ করে না, ভারত সবসময় পরিষ্কারভাবে এটা জানিয়েছে, যে কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ওই বৈঠকটা, ডক্টর ইউনূসের বৈঠকটা পুরোপুরি ফ্লপ একটা বৈঠক ছিল। এবং বর্তমানে নির্বাচিত সরকার আছে বাংলাদেশে, ফলে এই নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলে ওই অনির্বাচিত সরকারের প্রধানের সঙ্গে যে বৈঠক, তার সাথে কোথাও কোনো মিল থাকবে না। এখানে আশার আলোটাই বেশি থাকবে বলে আমার ধারণা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।